বিসমিল্লাহির রহমানির রহিম। পরমাণু বা পার্টিকেল পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে প্রোটন, নিউট্রন, আর কক্ষপথে থাকে ইলেকট্রন। আমরা জানি ইলেকট্রন নেগেটিভ চার্জধর্মী, আর পরমাণুর নিউক্লিয়াস প্রোটন পজিটিভ চার্জধর্মী। আবার একটা ওয়েভ যদি আমরা চিন্তা করি, তাহলে ওয়েভটা মূলত কি? পজিটিভ, নেগেটিভ, এই অংশটাকে বলা হয় ফেজ, আর এই অংশটাকে বলা হয় নোড। অর্থাৎ কোনো কাল্পনিক স্থির বিন্দু বা কাল্পনিক বিন্দুর বারংবার ফেজ চেঞ্জ করে। ফেজ চেঞ্জ করে আগায়া চলার পথ হলো ওয়েভ। আগায়া চলার পথ হলো ওয়েভ। এখন আমরা জানি E is equal to প্লাঙ্ক কনসেপ্ট থেকে আমরা জানি E is equal to h nu। E সমান h nu। নিউটা হচ্ছে তরঙ্গের ফ্রিকোয়েন্সি। তাহলে h c, সিটা হচ্ছে আলোর বেগ, আর নিউ বারটা হচ্ছে ওয়েভ নাম্বার, আর সি হচ্ছে স্পিড অফ লাইট। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি ই সমান এইচ সি বাই ল্যামডা। তাহলে ই সমান দাঁড়াচ্ছে কি এইচ সি বাই ল্যামডা। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর সি হচ্ছে ওয়েভ স্পিড, আর ল্যামডা হচ্ছে ওয়েভ লেংথ। অর্থাৎ দুটি সমদশার পূর্ণ কণার বা পার্টিকেলের দূরত্বটা হচ্ছে ল্যামডা। অর্থাৎ এই দুইটা বিন্দুর দূরত্বটাই হচ্ছে ল্যামডা, আর সিটা হচ্ছে স্পিড অফ লাইট, আর মিউ বারটা হচ্ছে ওয়েভ নাম্বার। অর্থাৎ মিউ বারটাকে আমরা 1/λ দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ ওয়েভ সংখ্যা একক দৈর্ঘ্যের, মিউ বারটা কি একক দৈর্ঘ্যের ওয়েভ সংখ্যা, আর ল্যামডাটা হচ্ছে ওয়েভ সংখ্যা পার একক টাইম বা ইন সেকেন্ডে বোঝায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাল্পনিক কোনো বিন্দুর বারংবার ফেজ চেঞ্জ করে আগায় চলার পথ হলো
ওয়েভ। ধন্যবাদ সবাইকে।